বাবা কান্দো কে তোমরা দুটা? কান্দে না কান্দে না কান্দে না। ওরে তুমি ভালো, কান্দে না। কি কি কে রে? বাইরে যাবে, ভাইয়া যাবে এই জন্য কান্দো। বাইরে ফোন দিয়ে আয় হোক ভাইয়া। খারো ভাইয়ারে ফোন দিতেছি। কই যাবে ভাইয়া? দাঁড়াও, ওই যে বাইরে ফোন দিছি। হ্যালো কোনে? আয় বাড়ির সামনে। এটা হাম্বানে হাম্বানে তো, এ হাম্বানে ও এই যে হাম্বা। সকাল থেকে এই দুইজনে কাঁদতেছে প্রচুর। বাবা তোমরা দুজনে কাঁদতেছো সকাল থেকে? আয় খোলাও। সকাল থেকেই দুজন কাঁদতেছে। এখন প্রায় 9:30 বাজে, মাদ্রাসাও যাইতে পারি নাই। এই 6টা বাজে উঠছে, 6টা বাজার পর থেকে দুজন রে ধরে রাখছি, কাঁদতেই আছে। আমিও যাইতে পারতেছি না। ওর মা আমার আটকাই রাইখা ঘরের ভিতরে কোনদিন গেছে। আইসো ওই ভিতরে ঘর খোলা, আইন্দা ভিতরে ভিতরে, আমার ঘরটা খোলা। ওই যে ভাই আইসে কোলাইবের লিগে আমাকে, মা আমাকে লাগাই থুয়ে পলাইছে, বুঝছো? কি করতেছ তোরা? চলো চলো। সকাল থেকে তামরুর মা কাজ করতেছে, মা রাগ করেছে, রাগ করে দুইটা আমার কাছে ফালাই দিয়ে থুয়ে ঘরে যাব দিচ্ছে, কাম করবানছে। এ আমি আর সহ দুইটারে পালতেছি এখন। তাবিদা ভাইয়া দোয়া দিতেছে, পেশাব দোয়া দিতেছে। এখন 12টার মতো বাজে। আজকে একটু আগে আগেই খেতে বসছি। 4টা ডিম নিয়েছি, এর আগে একটা কাঁচা আম খাইছি। তো আজকে এখন একটু তামরিমাদেরকে দিতে যাব নানু বাড়ি, এই জন্য একটু আগে থাকতে খেতে বসছি। এরপর একটু সিঙ্গার যাব। কালকে 3 পিস আনছিলাম, এই 3 পিস একটা ফিরিয়ে দিয়ে আবার নতুন করে আনবার একটা, এই জন্যে একটু তাড়াতাড়ি বের হইতেছি। আজকে 12টা 12:30 মতো এখন বাজে। চিয়া সিড, এরপরে এইসবগুলো বসে টুকমা খাই দিচ্ছি 1 গ্লাস, যাতে কনস্টিপেশন না হয়। শহীদুল আমাদেরকে নামিয়ে দিয়ে গেল তামরিমাদের নানু বাড়িতে। নানু বাড়ি আইস তামরিমা? বাবা নানু কাছে আইছো? তামরিমা কি করো তুমি? মুরগি আদর দাও। ওটা কি মুরগির বাসা? মুরগি রাখতেছো কেন? ধরে ফেলেছ, আবার কান্দে বসাই দাও তো। পড়ে গেল। ও সুন্দর বসেছি কান্দে। ওয়াও, ওই ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও, কান্দে বসে থাকো, ওটা ধরো না। দর্শক, তো হঠাৎ করেই কেন শ্বশুরবাড়ি আসলাম, এটা হলো আপনাদের প্রশ্ন হতে পারে। তো হঠাৎ করে শ্বশুরবাড়ি আসছি হলো যে আমি যাব হঠাৎ করে একটু আমাদের রাজশাহীর বাড়িতে একটু কাজ পড়ছে, এই জন্যে কালকে একটু জরুরি কাজ পড়ছে, এই জন্য আজকে এখন
দ্রুত মানে রাজশাহী যাব আমি আজকে রাত্রে। তো এই জন্যে যেহেতু রাজশাহী যাব, তো তামরিমা তাওহিদার ওরা তো বাড়িতে একা পড়ে যাবে, এই জন্য ওদেরকে এখানে দিয়ে আমি রাত্রিবেলায় রওনা দেবো রাজশাহী যাওয়ার জন্য। তো এই জন্য অনেক দ্রুত বাড়িতে আসলাম। এখন বাড়িতে শ্বশুরবাড়ি আসলাম, শ্বশুরবাড়িতে আসার পরেই হলো খাওয়া শুরু, এই যে খাইতে বসছি, খিচুড়ি খাইতেছি। এখন 10টা বাজে, 10টা 10 বাজে। তো টিকিট হলো 11:30। এখান থেকে যেতে প্রায় আধা ঘন্টার মতো লাগবে, ওইখানে একটু আগে থাকতেই পৌঁছাবো। এখন বের হইতেছি ছোট্ট একটা ব্যাগ নিয়ে মাত্র, যেহেতু পূর্ব কোনো প্রস্তুতি নাই, এই জন্য মাত্র এই ছোট্ট একটা ব্যাগ নিয়েছি। এই ব্যাগের একটা পাঞ্জাবি আর হলো আমার ক্যামেরার যে সামানগুলো আছে, মাইক্রোফোন, ক্যামেরা, তারপরে সেলফি স্টিক, 2টা চার্জার, শুধু এইগুলাই নিতেছি, আর কোনো কিছু নিতেছি না। তো এখন বের হয়ে যাব এবং বাচ্চা কাচ্চা রেখে যাইতেছি। বাচ্চা কাচ্চার জ্বর, এই জন্য এবার একটু ভয় লাগতেছে। আবার যদি অনেক সময় বেশি জ্বর উঠে যায় তাহলে আবার ওখানে গেলে খারাপ লাগবে। এরপরও যাইতেই হবে, যেহেতু যাওয়ার জন্য নিয়ত করে ফেলছি, আবার ওখানে একটু কাজও আছে। তো এই ছোট্ট একটা প্রস্তুতি, মাত্র ছোট্ট একটা ব্যাগ, এক ব্যাগের ভিতরে শুধু একটা পাঞ্জাবি নিয়েছি, আর কিছু নিয়ে নিই। যাইতেছি, সকলের কাছে দোয়া চাই। বাইরে একটু দুঃসংবাদ, সেটা হলো বাইরে বৃষ্টি ভাব, হয়তো ভিজতে হবে। এই পর্যন্ত হেমাত পর্যন্ত যাইতে হয়তো ভিজে যাব। এই জন্যে ছাতা নেওয়ার কথা ছিল না, এত দূরের সফরে কেউ ছাতা নিয়ে বের হয় না, এরপরও ছাতা নিয়ে বের হয়েছি। এটা হচ্ছে হানিফের টিকিট কাউন্টার, হানিফে অনলাইনে টিকিট কাটছি। এখানে এসে জিজ্ঞাসা করলাম যে গাড়ি কয়টা আসবে, বলতে পারে না। এরপর দেখে টেকে বললো যে 120 নম্বর গাড়ি, এখানে 11:30টায় এখানে আসার কথা, কিন্তু ওনারা দায়িত্ব নেবেন আর কি, অনলাইন থেকে নাকি দায়িত্ব নেবে। তো আবার এখানে এখন বাজে 10টা 40, 11:30 গাড়ি আসবে। তো এখন মনে হচ্ছে যে আগে থাকতেই বের হয়ে গেছি। তো চিনি ছাড়া চা, চিনি ছাড়া চা খাইলে কেমন যে মনে হয় মিষ্টি ছাড়া রসগোল্লা খাইতেছি এরকম। তো হানিফের কাউন্টার থেকে এমন কথা বলবে এটা আশা করি না আসলে। হানিফে তো পুরানো একটা ভালো পরিবহন সার্ভিস, এখান থেকে অনলাইনে টিকিট কাটছি, ওরা বললো যে আমরা বলতে পারি না, জানি না, মানে আসবে পরে। অনেক চেক করে দেখলো যে হ্যাঁ 11:30টায় এটা ছাড়ার কথা। আমি বললাম যে এখানে থামবেন আপনাদের কাউন্টারে, বলে যে সেটা তো আমি জানি না, এটা অনলাইনের বিষয়, সে নাকি জানে না। তো অনলাইনে টিকিট কাটা টিকিট কাটাতে একই হইলো, এখানে থামবে কিনা বলতে পারেন, এটা কোনো কথা হইলো? তো আসলে হানিফের কাছ থেকে এটা আশা করি নাই। এখন অনলাইনে গাড়ি যদি টিকিট কাটলাম আর এইভাবে মানে ম্যানুয়ালি টিকিট কাটলাম, একই তো হইলো। বলতে পারবো না কেন যে এখানে আসবে কিনা বা এখানে থামবে কিনা বা আমার সাথে যোগাযোগ করবে কিনা, কিছুই বলতে পারলো না। তো এখন দেখা যাক আমার সাথে যোগাযোগ করে কিনা বা কীভাবে আমি যাইতে পারি কিনা। বাসের জন্য অপেক্ষা করতেছিলাম, অপেক্ষার সময়টা আসলে অনেক কঠিন, সেটা যে ক্ষেত্রেই হোক। বাস আসবে আরও মনে হয় আধা ঘন্টা পরে। তো অপেক্ষা করে যে কোনো সবাই কাটতে চায় না, এই জন্যে এখানে ফুচকার দোকান ছিল, একটা ফুচকা অর্ডার দিয়ে দিলাম। এখন ডায়েটের সময় আসলে ফুচকা খাওয়া কোনো উন্নতি উচিত না, কিন্তু এখানে বসে বসে ভালো লাগতেছে না, এই জন্যে ফুচকা অর্ডার দিয়ে দিছি। আমি দুপুরে আজকে খিচুড়ি খেয়ে ফেলছিলাম, কারণ সেখানেই বলছি। তো এখন রাত্রে আর কোনো কিছু খাওয়ার নিয়ত ছিল না, কিছু খাইও নাই। এরপরও এখন আইসা যেহেতু এখানে একা একা বসে আছে, ভালো লাগতেছে না, ওই জন্য ফুচকা অর্ডার দিছি। আপনারা কেউ ডায়েটের সময় ফুচকা খাবেন না, এরপরও এটা একটা হালকা খাবার, এই জন্য এখন খাইতেছি আর কি। কালকে আবার খাবো দুপুরে ইনশাল্লাহ। এরপরও আবার যাইতেছি আরও জায়গায়, সেখানে বড় ভাই থাকে, আব্বা থাকে, ভাবি থাকে, ওরা হয়তো বা সকালে খাওয়াবে, এই জন্য এই দুদিন একটু ডায়েট কন্ট্রোল করতে পারবো না। তো ফুচকাটা অনেক সুন্দর করে প্রেজেন্টেশন করছে এবং ফুচকাটা মনে হয় ভালোই হয়েছে। যা আশা করছিলাম তার চেয়ে মজা। হেমাদপুরের মতো এরকম জায়গায় এত ভালো ফুচকা হবে আশা করি নাই।
সরি, আসলে ফুচকা না, খাইলাম হলো চটপটি। তো আমি আপনাদেরকে বলতেছি যে চটপটি খাই না, আবার নিজেই খাইতেছি। ডায়েটের প্ল্যানের সময় বললাম একমতো, এখন করতেছি আর এক মতো। এর কারণ হলো আমি আসলে এর আগে করছি, প্রপারলি করে দেখছি 2-3 বার। ডায়েটটা খুবই কাজের, কিন্তু আমি এখন দেখাইতেছি যে আসলে আমি কিভাবে এখন আমার মতো চইলেও কমাইতে পারতেছি। ডায়েটে হালকা পাতলা খেয়ে ফেলতেছি, এরপরও আমি কীভাবে করতেছি এটা দেখানোর উদ্দেশ্য। প্রপারভাবে মেনটেন করা বা ওই মেনটেন করে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য না। আমি আমার লাইফ কীভাবে মেনটেন করতেছি বা আমি আমার ডায়েট কীভাবে মেনটেন করতেছি সেটা দেখানোর উদ্দেশ্য। এবং আমার ডায়েটে কী কী ভুলের কারণে আমার ওজন কমতেছে না বাড়তেছে, বা ভুল করলে বাড়বে, যদি ভুল করি তাহলে কমবে কি না, এগুলো দেখানোর উদ্দেশ্য। এই জন্যে সময়তে ডায়েটের বাইরে যায় অনেক কিছু খেয়ে ফেলি। এই জন্যে আপনারা মনে করবেন না যে আসলে খাওয়া যাবে। আসলে ডায়েটের মূল প্ল্যানের ভিতরে এগুলো খাওয়া যাবে না। এরপরও আমি আমার মতো করে করতেছি আর কি। 11:30 বাজে। এখন ফোন দিছিল গাড়ির থেকে যে গাড়ি তো ছেড়ে দিছি, আপনাকে খুঁজে পেলাম না কোথাও। আমি বললাম গাড়ি ছেড়ে দিন, মানে আমি তো হানিফের কাউন্টারে বসে আছি। পরে বললো যে কল্যাণপুর থেকে নাকি মাত্র ছাড়ছে, অথচ 11:30টায় ছাড়ার কথা হলে হেমায়তপুর থেকে। তো এখানেও লেট করলো, প্রায় আধা ঘন্টার মতো আরও লেট হয়ে যাবে। 12টার দিকে ছাড়বে হয়তো বা। তো অবশেষে বাসে উঠতে পেরেছি 12:15-তে। 750 টাকা থেকে টিকিট কাটছি, মনে করেছিলাম বাসটা আর একটু ভালো হবে, কিন্তু বাসের কন্ডিশন ততটাও ভালো না। আমি স্যাটিসফাইড না আসলে। বাসটা একবারে আমাদের সেই লাভবাহিক বাসের মতোই। তো সকলের কাছে দোয়া চাই নিরাপদ সফরের জন্য। আজকের মধ্যে পর্যন্তই। আসসালামু আলাইকুম।